হ্যালো বন্ধুরা, বং রিয়াজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে ভিডিওটা দেখাচ্ছি, দেখো আজকে হলো সরস্বতী পুজোর আগের দিন, ঠিক আছে? মানে যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছিল এবছর, তো এটা হচ্ছে প্রথম দিনের ভিডিওটা দেখাচ্ছি। সেদিনটা খুবই দুঃখের একটা দিন ছিল আমার জন্য, কারণ হচ্ছে সেদিন হলো আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। 1 বছর পূরণ হলো আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তো সেই বাৎসরিক কাজ যেটা হয় সেই কাজটা ছিল সেদিন। তো আমরা এখানে চলে এসেছি এই গঙ্গার পাড়ে আমাদের সামনেই গঙ্গা আছে। তো গঙ্গার পাড়ে আমরা চলে এসেছি, এসে এই বাবার কাজটা একটু শেষ করব। লাস্ট কাজ বাবার, খুবই মন খারাপ ছিল সেদিন। সরস্বতী পুজোও ছিল, এদিকে বাবারও কাজ ছিল, বাড়িতেও পুজো আজকে দিতে পারলাম না, দেব পরের দিন দিয়েছি পুজোটা। কিন্তু যতই হোক বাবার কাজ তো, মনটা খুবই খারাপ লাগছিল যে মানে কি বলবো, হয়তো বলে ভাষায় বোঝানো যাবে না যে এটা কীরকম একটা অনুভূতি। যারা হারিয়েছো বাবা মাকে তারাই বুঝতে পারবে একমাত্র যে এই অনুভূতিটা কি হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন সেই কাজটা আমাদেরকে করতে হয় না, সেই জায়গাটা বোঝানো, মানে এটা যে করবে সে ছাড়া কাউকেই বোঝানো সম্ভব না। সেই একমাত্র বুঝবে যে এই ফিলিংসটা কি হতে পারে। তো যাই হোক, সবার আশীর্বাদ নিয়ে বাবার কাজে বসেছি। লাস্ট কাজ বাবার, যাতে বাবার আত্মার শান্তি পায়, বাবার আত্মার শান্তি কামনা করে কাজ শুরু করলাম আজকে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, কি হলো না হলো। তাই ভাবলাম যে আজকে আমার জীবনের এত বড় একটা দিন তোমাদের সাথে শেয়ার করব না, তাই জন্য চলে এলাম, তোমাদেরকে একটু দেখালাম। দেখো, ছোট করে হলেও মানে গঙ্গার পাড়ে বিশাল কিছু আয়োজন করতে পারিনি, এরকমভাবে বাবার কাজটা শেষ করলাম। লাস্ট কাজ বাবার। তো একটু কিছু কাজ তো থাকে, যেহেতু আমার মেয়ে কাজ করছে, দেখো আমার নাতনিদের তো কিছু একটু কাজ থাকে, দাদুকে জলদান করা একটা কাজ থাকে। তো সেই সামান্য কাজটা করতে আমার মেয়ে বসেছে। মেয়েরও মনটা ভালো ছিল না, যদিও ছোট, সেরকমভাবে অতটা বোঝে না, কিন্তু তাহলেও দাদুকে তো খুব মিস করে, প্রচণ্ড পরিমাণে মিস করে। তো খুব মনোযোগ সহকারে মন্ত্র পড়ে পড়ে দাদুকে জলদান করেছে। আস্তে আস্তে আমারও কাজ প্রায় শেষের পথে। এখন এই পিণ্ডটা দান করতে হয়। যারা কাজ করেছো তারা সবাই জানো, মানে কীরকম যে হয় সেটা আমি বলে বোঝাতে পারছি না, বা হয়তো বোঝাতে চাইছিও না তোমাদেরকে। মানে এই দিনটা যাতে কারুর জীবনে না আসে, সেটাই সবসময় চাইবো। এই দিনটা খুবই খারাপ একটা দিন, যে বাবার আত্মার শান্তি কামনা করে অনেক কিছুই করতে হয়, যেগুলো মন থেকে মেনে নেওয়া খুব কষ্টের। তো যাই হোক, করতে তো হবেই, কিছু করার নেই। বাবা মা তো সারা জীবন আমাদের জন্য অনেক কিছু করে এলো, তা আমাদেরও তো লাস্ট যেটুকুনি আমাদের কর্তব্য সেটা আমাদের পালন করতেই হবে, তাই না? যেহেতু আমি একাই, আমার কোনো ভাই বোন নেই, সেহেতু সেই কাজটা, এই বড় দায়িত্বটা আমাকেই পালন করতে হচ্ছে। দেখো, এই লাস্ট এই পিণ্ডটা দান করতে হবে, এই কাজটা করে আমার কাজ শেষ হবে। তো যাই হোক বন্ধুরা, এটাই বলবো যে সবাই যারা যারা আমার এই ভিডিওটা দেখলে লাস্ট অবধি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার বাবার আত্মার শান্তি কামনা করো। সবারই বাড়িতে মন মেজাজ খুব খারাপ ছিল। আর আজকে ভিডিওটা আমি পোস্ট করছি, আজকে না অ্যাকচুয়ালি কালকে, আগামীকাল 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আজকের দিনটা অবধিও আমার বাবা বেঁচে ছিল। বাবা অনেক লড়াই করেছিল 2 দিন বাঁচার জন্য, কিন্তু পারেনি শেষ অবধি। তো যাই হোক, তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।